আমি আল্লাহর ইবাদতের পর মা বাবার খেদমত করো, মা বাবার আদেশগুলি পালন করো। মা বাবা যে নির্দেশ দেয় সেটাও আমি আল্লাহর ইবাদত। ইবাদত যেমন নামাজ পড়া, রোজা রাখা, আল্লাহর নির্দেশ মানা যেমন ইবাদত, ইবাদতের পরে মা বাবার খেদমত তদ্রুপ ইবাদত। বলেন সুবহানাল্লাহ। রে বান্দা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, আল্লাহ নির্দেশ দেয় মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো, মা বাবার কথা মতন চলো। এরপরে ওই মা বাবা যেই সময় তোমার মধ্যে বৃদ্ধ হয়ে যাইবা, মা এবং বাবা তোমার কাছে যেই সময় বৃদ্ধ বয়সে উপনীত হবে, তখনকার সময় ওই মা এবং বাবা বৃদ্ধ অবস্থায় যা আদেশ করবে বান্দা তুমি সন্তান হিসাবে খেদমত করতে থাকো। সাবধান করে দিলেন, নিষেধ দিয়ে দিলেন, ওই বৃদ্ধ অবস্থায় তোমার মা যদি তোমাকে বারবার কথা বলে, এক কথা দুইবার বলে, তিনবার বলে, আদেশ করে কখনো রাগান্বিত হইও না। মিষ্টি ভাষায় বৃদ্ধ মা বাবার সঙ্গে তুমি কথা বলো, তাদের খেদমত করো। উফিউ ওয়ালা তানহারহুমা, আমি আল্লাহ নিষেধ দিয়ে দিলাম বান্দা, তোমার আচরণের দ্বারা, কথার দ্বারা যেন আমার কোনো দুনিয়ার কোনো তোমার মা এবং বাবা যেন তোমার আচরণের দ্বারা, তোমার কথা দ্বারা যেন উপ শব্দ পর্যন্ত ব্যবহার না করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার আল্লাহ নিষেধ দিয়ে দিলেন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা যেন আমার আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে কখনো উপশব্দ ব্যবহার না করে, যদি উপশব্দ ব্যবহার করে সঙ্গে সঙ্গে ওই বান্দার জীবনের নেকিগুলি আমার আল্লাহ বরবাদ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মা বাবার মনে কষ্ট দিয়া যত ডিগ্রি লাগাও, হজ করো, মক্কা মদিনায় যাইয়া কান্দো, কিঞ্চিত পরিমাণ ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য বলতে যাই বাবা, তখনকার সময় মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ আমি যেই সময় ছোট্ট ছিলাম আমার মাকে আমি কত জ্বালা যন্ত্রণা দিয়েছি, আমার মাকে আমি কত কষ্ট দিয়েছি, আমার দুঃখিনী মা যে সময় 2 থেকে 3 বছর হয়ে গেছে কত কষ্ট দিয়েছি, কষ্টের কোনো সীমা নাই। আল্লাহ আজকে বৃদ্ধ অবস্থায় আমার মা আমার কাছে উপনীত হয়েছেন, আমার জন্য বড় নিয়ামত। আল্লাহ মায়ের খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। বলেন না সুবহানাল্লাহ। ওই দোয়াটুকুন সন্তান মা বাবার জন্য করতে হবে। আজকাল সমাজের মধ্যে দেখতে পাই, আজকাল বর্তমান সমাজের মধ্যে আমরা দেখতে পাই, বৃদ্ধ মা বাবা যদি আমার কাছে থাকে, কোনো কিছু আদেশ করে শুনি তো নাই, মা বাবার খেদমত বলিয়া যে মা এবং বাবা এত কষ্ট করিয়া দুনিয়ার জমিনে আমাদেরকে লালন পালন করলো, এত আদর যত্ন করে এত বড় করলো, আজকে আমি বড় হইয়া যুবকের বয়স পরিণত হয়ে গেল, এখন আমি বিবাহ শাদী করিয়া বউয়ের কথা শুনি, কিন্তু মা বাবার কথা শুনি না। না, সেটা হতে পারে না। মুসলমান ইমানদার সেটা করতে পারে না। আল্লাহ নিষেধ দিয়ে দিলেন, বৃদ্ধ বয়সে মা বাবা তোমাকে জ্বালাতন করবে। কেমন জ্বালাতন করবে? তুমি যেই সময় ছোট্ট ছিলা তোমার তেমন বুদ্ধি ছিল না, কথাবার্তা তেমন বেশি মারতে পারত না, তেও যদি মাত্রা এক কথা 3 বার বলতা, মা তোমার প্রতি তখনকার সময় রাগান্বিত হইতো না। একজন মানুষ যেই সময় বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা এবং বাবা তোমার কাছে যেই সময় বৃদ্ধ হইয়া যাইবে, বৃদ্ধ হইলে মানুষের ব্রেনটা একটু কমে যায় রে বাবা। এক কথা 3 বার বলে, এক কথা 3 বার বলে, ঠিক না বে ঠিক? তখনকার সময় আমার আপনার নবী নির্দেশ দিয়ে দিলেন, আমার আল্লাহ বলে দিলেন, ওই নির্দেশগুলি যদি একবারে দেখা 3 বার বলে, একটু কষ্ট যদি তোমার লাগে, তারপরে তুমি মা বাবার প্রতি রাগান্বিত হইও না। বলেন না সুবহানাল্লাহ। আর দোয়া করো, আল্লাহ আমিও তো ওইরকম ভাবে ছোট্টবেলা মাকে জ্বালাইতাম,
বাবাকে জ্বালাইতাম, মা বাবা আমার জন্য দোয়া করতো। আজকে আমার মা বাবা আমার মধ্যে বিদ্ধ হয়েছে, এক কথা 3 বার বলতেছে, আল্লাহ যেমনি ভাবে ছোট্টবেলা আমাকে লালন পালন করেছে আল্লাহ আমার মা এবং বাবাকে, তেমনি ভাবে আল্লাহ তোমার কাছে দোয়া করলাম খেদমতের মাধ্যমে ওই ইবাদত করার তৌফিক তুমি দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পৃথিবীর প্রত্যেকটি মানুষকে জানাইয়া দিলেন, ওই মা বাবা যদি তোমার কাছে মারা যায় দোয়া করো, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা কে শিখিয়ে দিয়েছে? কোরআনে আছে না? আমরা সব সময় দোয়া করি না? কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ শিখিয়ে দেয়, যদি মা বাবা তোমার কাছে মারা যায় খেদমতের পরে সব সময় দোয়া করো, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোরআন সাব্যস্ত হয়ে গেল আল্লাহর নির্দেশ, ইবাদতের পরে মা বাবার খেদমত, মা বাবার জন্য দোয়া করা, কিঞ্চিত পরিমাণ মা বাবাকে কষ্ট না দেওয়া আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। নিষিদ্ধ দিল আমার আল্লাহ। এখন যদি দুনিয়ার জমিনে আমার মা এবং বাবা যদি আমাকে কোনো কিছু আদেশ করে, বলুন তো সন্তান হিসাবে সেটা পালন করার দরকার আছে না নাই? মা বাবা আমার আপনার জন্য বড় নিয়ামত। হুজুর কেমন নিয়ামত মা বাবা আমার জন্য? আমার আপনার নবী শিখাইয়া দিল, দুনিয়ার উম্মতেরা রে, দুনিয়ার উম্মত, তোমার মা যদি তোমার জীবিত থাকে তোমার জন্য বড় নিয়ামত। কেমন নিয়ামত? সকালবেলা ঘুম থেকে উঠিয়া যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাও রে উম্মত, কথা দিলাম রে, আমি কথা দিলাম, নেক নজরে একবার মায়ের দিকে তাকাইবার কারণে আমার আল্লাহ মক্কা মদিনা যাইয়া যে হজ করিয়া সওয়াব পাইবা, একটা মকবুল হজের সওয়াব ওই নেক নজরে মায়ের দিকে তাকাইলে আমার আল্লাহ দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এখন বলুন তো বাবা, মা বাবা আমার জন্য নিয়ামত, ঠিক না বেঠিক? আমার জন্য বড় রহমত। আর যারা মা হারাইছে, ওই নিয়ামত থেকে যারা বঞ্চিত হইছে, বলুন তো বাবা, অন্য মায়ের দিকে তাকাইলে কি জান্নাতের সওয়াব পাওয়া যাবে? হজের সওয়াব পাওয়া যাবে? কখনো না। ইচ্ছা করলে আর মা ডাকতে পারবে না, ঠিক কিনা? এই জন্য মা বাবা আমার জন্য বড় নিয়ামত, বড় রহমত। সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের চেহারার দিকে তাকাইব, বাবার চেহারার দিকে তাকাইব, মকবুল হজের সওয়াবের মালিক হয়ে যাব, ঠিক না বেটি? আর এখনকার সময় কি মা বাবা আমার জন্য রহমত? কিছু ফুলাফাইন আছে যেমন গজব মনে করে, বলেন না নাউজুবিল্লাহ। কি কথাবার্তা মা বাবার সঙ্গে, সাবধান, জীবন বরবাদ হয়ে যাবে। যুবক ভাইরে, তোর 2টা পাও ধরি বলি, যদি মা বাবাকে জীবনে কোনোদিন কষ্ট দেও, মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, এই জীবনের আমলগুলি বরবাদ। মরার সময় তোমার কলমা নসিব হবে না, বেঈমান হইয়া মারা যাইবা। নাউজুবিল্লাহ বলেন। সাবধান করে দিলাম যুবক ভাইদেরকে। বর্তমান সমাজে আমার যুবক ভাইরা মা বাবার কথা শুনে না, সন্তানগুলি মা বাবার কথা শুনে না, অবাধ্য হইয়া চলাচল করে। ঘটনাক্রমে যদি বিবাহ করতে পারে, শেষ 3 দিনের মাথায় মা আলাদা বউ আলাদা, ঠিক না বেটি? এমন সচরাচর আমাদের সমাজের মধ্যে আছে না নাই? সাবধান করে দিলাম বাবা। হ্যাঁ, বিবাহ শাদী করেছো, ঘরের বিবি নিয়ে তুমি সুন্দরভাবে চলতেছো, দুঃখিনী মা বাবার খবর নেও না, দুঃখিনী মা বাবার খবর নেও না। বউয়ের কথাই, স্ত্রীর কথাই তুমি সুন্দর কালতে জীবনটা পরিচালনা করতেছো। কোনো বাধা নাই, কোনো বাধা নাই, বউয়ের কথা শোনো। কিন্তু জীবনে যত আমল করবা, কিঞ্চিত পরিমাণ আমল আমার আল্লাহর কাছে কবুল হবে না।
বলেন হুজুর প্রমাণটা কি? আল্লাহর হাবিব প্রমাণ দিয়ে উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেলেন, রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদাইন। মা বাবা যতক্ষণ পর্যন্ত তোমার প্রতি সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে, আমি রব, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি এবং রাজি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাই। বাবাদের কাছে আমার প্রশ্ন রে, আমার আশারা গ্রামের এখন জীবনের যুবক ভাইরা, তোমাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ যার প্রতি রাগান্বিত হয়ে যায়, আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, যত আমল করো না কেন ওই আমলগুলি কি আমার আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। এই জন্য বলি যুবকদেরকে বলতেছি, দুইটা কদম বাড়াইয়া দে, পায়ে ধরি বলি, মা বাবাকে কখনো কষ্ট দিও না, জাহান্নামী হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিও না। মা বাবার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করা আল্লাহর হাবিব হাদিসের মাধ্যমে হারাম করে দিয়েছেন, হারাম বলে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ সেটা হারাম করে দিয়েছেন। মা বাবার সঙ্গে উচ্চ আওয়াজে গালিগালাজ কথাবার্তাও কাট্যভাবে বলা যাবে না, আমার আল্লাহ সেটা হারাম করে দিয়েছে, সন্তানের জন্য সেটা হারাম। আর যদি অবাধ্য হয়ে যাও, এই দুনিয়ার জীবন বরবাদ, পরকাল তোমার জন্য বরবাদ হয়ে যাইবা। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা হয়েছে তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। ইচ্ছা করলে খিদমতের মাধ্যমে জান্নাতি হয়ে যাও, আর যদি খিদমত নাই করো ওয়া নারুক, তুমি জাহান্নামী হয়ে যাও। দুইটা কথা শিখতে পারলাম এই হাদিস থেকে, হুমা জান্নাতুকা, যারা খিদমত করবে মায়ের এরা জান্নাতি, ওয়া নারুক, যারা খিদমত করবে না দুনিয়ার জমিনে এরা জাহান্নামী। উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে আজকের এই মাহফিল থেকে আমার যুবক ভাইদেরকে বলি, আমরা মা বাবার খিদমতে জান্নাতি হতে চাই কি চাই না? আর যদি নাই করুন দুনিয়ার জমিনে জাহান্নামী সার্টিফিকেট আল্লাহর হাবিব আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন মা বাবা যদি আমার জন্য জান্নাত এবং জাহান্নাম হয়, আমার মুরব্বী বাবা যুবক ভাইদের কাছে প্রশ্ন, বলুন তো আমরা কোনটা পছন্দ করি, জান্নাত না জাহান্নাম? সবাই বলবো আমরা জান্নাত, ঠিক না বেঠিক? জাহান্নামে কেউ যাইতে রাজি না, কিন্তু চাই আমরা জান্নাত আর খাস করি জাহান্নামী। হবে? কখনো হবে না। মা বাবার অবাধ্য হইয়া জাহান্নামী হইয়া মরতে চাই না, মা বাবার খিদমত করিয়া দুনিয়ার জমিন থেকে আমরা জান্নাতি হইয়া মরতে চাই, ঠিক না বেঠিক? জানি না রে এই জামাতের মধ্যে কে গো মা হারা বাবা হারা এতিম? যারা মা হারাইছে তারা জানে মায়ের কেমন বেদনা। ওই নিয়ামত যারা হারাইছে তারা জানে কেমন বেদনা। বাবা যারা বাবা হারাইছে তারা জানে বাবার বেদনা। যেই বাবা দুনিয়ার জমিনে মাথার গাম পায়ে ফেলে সন্তানকে লালন পালন করেছে, নিজে না খাইয়া সন্তান খাওয়াইছে, নিজে বালা কাপড় পরিধান না করাইয়া সন্তানদেরকে করাইছে। ছোট্টবেলা টাকাইয়া দেখতাম দুকিনি বাবা রিস্কা বাইতো, রিস্কা বাইয়া বাইয়া যাও উপার্জন করতো, সংসারের জন্য ব্যয় করে দিত। ঈদের সময় আসলে সবাই কান্নাকাটি করতাম, নতুন কাপড় দিতে হবে। দুকিনি বাবা গো তাকাইয়া দেখতাম কষ্ট করে মাথার গামগুলি পায়ে ফেলে উপার্জন করে সন্তানদের জন্য নতুন নতুন জামা কিনে দেয়। ঈদের দিন সকালবেলা তাকাইয়া দেখি আমরা সন্তানরা নতুন কাপড় পরিধান করে ঈদগাহে চলে যায়, কিন্তু দুঃখিনী বাবা সিরা কাপড় পুরান কাপড় পরিয়া ঈদগাহে চলে যায়। একটা প্রশ্ন দাঁড়ায়, বাবা নিজের চিন্তা করে না, নিজের কথা স্মরণ করে না, নিজে বালা কাপড়
পরিধান করবে সেটা চায় না, বাবা খুশি হয়ে যায় সন্তান যদি ভালো কাপড় পরিধান করে খুশি হইয়া ঈদগাহে যায়, ঠিক না বেটি? এই জন্য ওই বাবাকে কখনো কষ্ট দিও না। মুসলমান নবীর উম্মত, দুঃখিনী মাকে কখনো কষ্ট দিও না। যেই মা দুনিয়ার জমিনে কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তান লালন পালন করেছে। সাহাবী দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সন্তানের প্রতি মা বাবার কেমন হক রয়েছে, কয়টা অধিকার রয়েছে, বাবার কয়টা অধিকার, মায়ের কয়টা অধিকার? আমার কামলিওয়ালা নবী জানাইয়া দেয়, সাহাবী রে, তোমার মায়ের 3টা হক রয়েছে, বাবার 1টা হক রয়েছে। এখন মায়ের 3টা হক কেন? কেন মা সন্তানের 3টা হক পাইল, বাবা কেন 1টা পাইল? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আমার আল্লাহ ভাঙ্গিয়া দেয়, কোরআন সাব্যস্ত। ও বাবা, আমার আল্লাহ বলে এই জন্য মায়ের 3টা হক দিলাম। আমি জানি রে বাবা আনন্দ করতে যাইয়া যেই সন্তান আমি নাজিল করলাম মায়ের পেটের মধ্যে, দুনিয়ার কোন বাবা তার পেটের মধ্যে কোন সন্তান 10 মাস রাখতে পারে না। দুনিয়ার কোন বাবারা সেটা সেই কষ্ট সহ্য করে না, জানতে পারে না কেমন কষ্ট। আমি জানি 10 মাস 10 দিন সন্তান পেটে রাখা কেমন কষ্ট, দুনিয়ার কোন বাবা সেটা অনুভব করতে পারে না। একমাত্র দুঃখিনী মা জানে 10 মাস 10 দিন ওই সন্তানটা পেটে রাখা কেমন কষ্ট। দুনিয়ার মায়ের কাছে প্রশ্ন করলে মা জবাব দিবে, কেমন জবাব দিবি? বলবে যেই সময় সন্তানটা পেটের মধ্যে 6 মাস হয়ে যায়, গভীর রাত্রে ঘুমাই, গলা কাটা মুরগির মতো লাফ দিয়ে আবার বিছানা থেকে উঠে যায়। আমি স্বামী হিসাবে প্রশ্ন করি, বিবি রে, কেন তুমি ঘুম থেকে উঠছো? ওই স্ত্রী জবাব দেয়, আদরের স্বামী তুমি ঘুমাও, আমার ঘুমাইতে মন চায় না। কেন চায় না? 6 থেকে 7 মাস যেই সময় মায়ের পেটের মধ্যে ছিলাম রে বাবা, গভীর রাত্রে যেই সময় মায়ের কলিজায় লাথি মারছি আর মা ঘুমাইতে পারে না, ঠিক কিনা? ওই দুঃখিনী মার ঘুমাইতে পারে না, বিছানা থেকে উঠে বসে যায়, সন্তান লাথি মারে, স্বামী পাশে ঘুমায়, টের দেয় না, বুঝায় না। এই জন্য আমার আল্লাহ বলতেছে, দুনিয়ার কোন বাবা জানে না ওই সন্তানটা 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকছে, মা কেমন কষ্ট করেছে, ঠিক কিনা? 1 নম্বর অধিকার, এই 10 মাস সন্তান 10 মাস পেটে রাখার কারণে যে কষ্ট করেছে দুনিয়ার কোনো বাবা করে নাই বিদায় 1ম নম্বর অধিকার সন্তানের প্রতি আমার আল্লাহ দান করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর 2 নম্বর কারণ কি? আল্লাহর রাসূল 1 বার 2 বার 3 বার করে বললেন, 1 নম্বর উত্তর পেয়ে গেলেন। দুনিয়ার কোন বাবা তার পেটে সন্তান ধারণ করে না, মা 10 মাস ধারণ করে। অনেক সময় মা খাইতে পারে না, অনেক সময় ইচ্ছা করলেও খাইতে পারে না, ইচ্ছা করলেও ঘুমাইতে পারে না, এত কষ্ট করেছে। এই জন্য আমার নবী 3টা হক দিয়ে দিয়েছে, আমার আল্লাহ 3টা হক কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কেন গো নবী, কেন গো নবী 2 নম্বর মায়ের কথা বললেন? আমার আপনার নবী জানাইয়া দেয়, আমার আল্লাহ বলে দিয়েছে ওই সন্তানটা যেই সময় দুনিয়ার জমিনে আসবে, এমন প্রসব বেদনা আমি মায়ের পেটের মধ্যে দিয়ে দেই রে দুনিয়ার উম্মত, দুনিয়ার কোন বাবা সেটা কেমন কষ্ট সহ্য করতে পারে না, দুনিয়ার কোন বাবা সেটা অনুভব করতে পারে না। যেই সময় দুনিয়ার জমিনে আমি আপনি আসবো, আমি আপনি আসবো, আমার মাথাটা চলে যায় মায়ের পেটের নিচের দিক দিয়া, আর আমার 2টা পাও মায়ের কলিজার দিক দিয়ে উঠে যায়। আমি এমন জোরে লাথি মারি রে দুনিয়ার মানুষ, এমন জোরে জোরে লাথি মারি, আর এত প্রচন্ড মায়ের প্রসব বেদনা বেড়ে যায়। এই বেদনার কথা দুনিয়ার কোনো বাবা সহ্য করতে পারে না, দুনিয়ার কোনো বাবা সহ্য করতে পারে না। আমার কামলিওয়ালা নবী বুঝাইলেন, কেন আমি মায়ের কথা 3 বার বললাম আর আমার আল্লাহ কেন 3 বার কবুল করে নিলেন? এই যে একটা প্রসব বেদনা শুরু হয়, আমি আপনি দুনিয়ার জমিনে আসবো, দুনিয়ার কোন মাকে প্রশ্ন করে দেখো
ওই বেদনাটা কেমন বেদনা। অনেক মা প্রসব বেদনা সহ্য না করতে পেরে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, ঠিক না বেটি? এমন প্রচন্ড বেদনা। আমি কিন্তু আমার মাথাটা নিচে দুইটা পাও মায়ের কলিজার দিকে লাথি মারি। দুনিয়ার মা চিল্লায়, শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, স্বামীর কাছ থেকে বিদায় নেয়, আর কান্দে আর বলে ক্ষমা করে দাও, হয়তো আর জীবনে বাঁচবো না। এমন প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। এই জন্য আমার নবী বলে দিয়েছে, সন্তানের প্রতি মায়ের অধিকার তিনটা। ১ নম্বর 10 মাস মা কষ্ট করেছে। আবার সন্তান যেই সময় দুনিয়ার জমিনে আসবে, আসার আগ মুহূর্তে এমন প্রচন্ড বেদনা, এমন প্রসব বেদনা শুরু হয়, দুনিয়ার কোনো বাবা সেটা বুঝতে পারে না। ওই মায়ের জাতি মা সেটা কষ্ট করতে হয়, কষ্ট সহ্য করতে হয়, ঠিক না বেটি? বলে ৩য় নম্বর কেন মায়ের অধিকার দিলেন? এবার আমার নবী জানাইয়া দেয় দুনিয়ার উম্মতেরা রে, সবে মাত্র দুনিয়ার জমিনে সন্তানটা আসলো, এত কষ্ট পাইল মা, প্রসব বেদনা সহ্য করি দুনিয়ার জমিনে মা আসলো, ওই সন্তানটা কোলে লইয়া মা দুঃখিনী প্রসব বেদনা ভুলে যায়। এরপর 2 বছর পর্যন্ত দুনিয়ার কোনো বাবা সেটা সহ্য করতে পারে না। আমি যদি গভীর রাত্রে চিল্লাইয়া উঠি, বাবা রাগান্বিত হয়, কিন্তু দুনিয়ার কোনো মা গভীর রাত্রে সন্তান যদি চিল্লায় রাগান্বিত হয় না। এই জন্য 2 বছর পর্যন্ত মা দুধ পান করাইছে সন্তানকে। 2 বছর পর্যন্ত ওই সন্তানকে মা দুধ পান করাইছে। এই জন্য 3 নম্বরের অধিকারটা আমার আল্লাহ দিয়ে দিছে, বলেন সুবহানাল্লাহ। কয়টা অধিকার পাইছে সন্তান? মায়ের প্রতি একটা সন্তানের কয়টা অধিকার? সন্তানের প্রতি মায়ের কয়টা অধিকার? 3টা। 4 নম্বরে বাবার অধিকার আমার নবী কামলিওয়ালা নবী দিয়ে দিলেন। 3টা কষ্ট করার পর 2 বছর দুধ পান করাইবার পর এখন বাবার দায়িত্ব হয়ে যায়। কি দায়িত্ব? কাপড় পিন্দাইতে হবে, খাওয়াইতে হইবে, এই ব্যবস্থা করতে হবে। এই জন্য যে বাবার সম্মান কমে গেছে, মর্যাদা কমে গেছে সেটা নয়, বাবার সম্মান আছে, ঠিক না বেটি? একটা বাবাও কিন্তু সন্তানকে খাওয়াইতে যাইয়া, পিন্দাইতে যাইয়া, আপনারা তাকাইয়া দেখবেন, পরিবারটাকে সুন্দর রাখতে যাইয়া, খুশি রাখতে যাইয়া, এমনও বাবা দুনিয়ার জমিনে আছে রে। নিজের চোখে দেখি এত সুন্দর সংসার পালাইয়া, সন্তান পালাইয়া, আদরের বিবি পালাইয়া, মা পালাইয়া, বাবা পালাইয়া বিদেশের জমিনে ফাড়ি দে আছে না? কোন বাবা তার পরিবার অসুন্দর হইয়া চলুক সেটা চায় না। এমন বাবা দুনিয়ার জমিনে আছে, সন্তানকে সুন্দর করে চালাইতে যাইয়া, খাওয়াইতে যাইয়া, পিন্দাইতে যাইয়া, স্ত্রীকে খাওয়াইতে যাইয়া, পিন্দাইতে যাইয়া, মা বাবাকে খাওয়াইতে যাইয়া, পিন্দাইতে যাইয়া, বছরের পর বছর বিদেশের জমিনে পাড়ি দেয়। এই জন্য বাবার অধিকার আছে না নাই? এই জন্য মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না, সেটা আমার আল্লাহ সহ্য করতে পারে না। প্যারে হাজরিন, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, মা বাবার মনে কষ্ট দিয়ে মক্কা মদিনায় যাইয়া যদি হজ করু, মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, বলুন তো বাবা, ওই হজ কি আমার আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। কিতাবের মধ্যে এসেছে, আল্লামা ইমাম জমিরউদ্দিন রাজি রাহিমাহুল্লাহ ওনার লিখিত কিতাব ওয়াজ বেনজিরের মধ্যে চমৎকার একটা আলোচনা ধরেছেন। একজন লোক তার মায়ের খেদমত করত, বৃদ্ধ মা ছিল ঘরের ভিতরে, মায়ের খেদমত করত। কেমন খেদমত করত? ওই মা ছাড়া আর একটা সন্তান ছাড়া ঘরের মধ্যে কেউ নাই। গভীর মনোযোগ। ওই মা, বৃদ্ধ মা বাবা
সন্তানকে প্রশ্ন করে, বাবা গো তোমার তো মনের মধ্যে হজ করার একটা প্রশ্ন জাগছে, বাবা রে তুমি ওই বছর যাইও না, যদি হজে চলে যাও ফিরে এসে আমি মাকে পাইবা না। মা নিষেধ দেয়। 1 বছর মায়ের কথা শুনেছে, 2 বছর শুনেছে, 3 বছর শুনেছে, যেই সময় 4 বছর পাড়ি দেয় মা দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় না, বৃদ্ধ মায়ের খেজমত চালিয়ে হজের মধ্যে যাইতে পারে না, মাও মরে না। 5ম বছরের কালো, 5 বছরের কালো আর মায়ের কথা শুনে না। মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো তুমি প্রতি বছর হজের মৌসুম আসলে তুমি বলো তুমি মারা যাইবা, আমি হজে যাইতাম না, তোমার খেজমত করতাম, তুমি কিন্তু মরো না, আমিও যাইতে পারি না। না গো মা মানতে পারি না, এই বছর না মানি আমি হজের উদ্দেশ্যে বাইর হইয়া যাইব। কোন মন্ত্রে সন্তানকে বুঝাইতে পারল না। আল্লামা ইমাম জমিরউদ্দিন রাজি রাহিমাহুল্লাহ লিখতেছেন, ওই সন্তান মায়ের অবাধ্য হইয়া হজের সরঞ্জাম লইয়া, তখনকার সময় পায়ে হেঁটে হেঁটে হজ করতে হইতো, বিমানের ব্যবস্থা ছিল না, গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না রে বাবা। মানুষ 3 মাসের খালি খোরাক লইয়া হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে হেঁটে বাইর হইয়া যাইত। সন্তান মায়ের অবাধ্য হইয়া যেই সময় হজের সরঞ্জাম লইয়া কাফেলার মধ্যে দিয়া হজের উদ্দেশ্যে বাইর হইয়া গেল, ওই সন্তান তো মায়ের অবাধ্য হইয়া বাইর হইয়া গেল। দুঃখিনী মা 2টা হাত বাড়াইয়া আল্লাহর দরবারে কান্দে আর বলে, মাবুদ রে যে সন্তান আমি মাকে মুখ ফিরাইয়া চলে গেল, আল্লাহ তুমিও তার প্রতি তোমার রহমতের নজরটা ফিরাইয়া রাখিও। আল্লাহ যেমনি ভাবে আমি মায়ের মনে কষ্ট দিল গো, একটা সন্তান ছিল হজ করার জন্য পাগল হয়ে গেল, নারাজ হইয়া আমি মাকে কষ্ট দিয়া চলে গেল, আল্লাহ তুমিও রাস্তার মধ্যে তাকে কষ্ট দিও। বলুন তো বিনা পর্দায় বিনা দরখাস্তে মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করে কিনা? 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল, ডাইরেক্ট কবুল। দাওয়াতুল মাজলুম, মাজলুম অসহায় ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদি, মা বাবা সন্তানের জন্য দোয়া করবে, সেটাও আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি 2টা হাত বাড়াইয়া দোয়া করলো, সন্তান মাকে কষ্ট দিয়া হজের উদ্দেশ্যে বাইর হইয়া গেল। কিতাবের লেখক আল্লামা ইমাম জমিরউদ্দিন রাজি রাহিমাহুল্লাহ লিখতেছেন, সকালবেলা মাকে কষ্ট দিয়া বাইর হইল, মা আল্লাহর কাছে মুনাজাত করলো, আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে, তুমিও তাকে কষ্ট দিয়ে দিও, আমাকে আমার দিক থেকে সন্তান মুখ ফিরে আনিছে, তোমার রহমতের নজর তার দিক দিয়া উঠাইয়া নিও। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। রাস্তা চলতেছে, যেই সময় সন্ধ্যা হয়ে গেল, ওই আল্লাহর বান্দা যেই সময় সন্ধ্যা হয়ে গেল, ওই এলাকার মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে যতটুকু জায়গা আগাইছে বাবা, সন্ধ্যার লগবগ তল্লাশি করতেছে, কোন এলাকার মধ্যে নি, কোন রাস্তার মধ্যে কোন মসজিদ পাওয়া যায়, রাতটা মসজিদের মধ্যে কাটাইবে, পরের দিন সকালবেলা আবার রওনা হয়ে যাবে। কিতাবের লেখক লেখন রে দুনিয়ার মুসলমান, আমার নবীর উম্মত যুবক ভাইদেরকে বলতেছি, গভীর মনোযোগ দিয়ে শুনুন। মা যদি রাগান্বিত হয়ে যায়, নারাজ হয়ে যায়, কোন ইবাদত আমার আল্লাহ কবুল করে না। সন্ধ্যার লগবগ আল্লাহর বান্দা একটা মসজিদের মধ্যে ঢুকলো, রাত্রি যাপন করবে, বাদের দিন সকালবেলা হজের উদ্দেশ্যে বাইর হইয়া যাইবে। ও বাবা গো, কিতাবের লেখক লিখতেছেন, ওই রাত্রিতে মসজিদের পাশে যেই মসজিদে আশ্রয় নিয়েছিল, মার অবাধ্য হইয়া হজে যাইব, ওই লোকটা মসজিদে আশ্রয় নিয়েছিল, আর ওই মসজিদের পাশে ওই দিন রাত্রে একটা সুর ঘরের মধ্যে চুরি কইরা মালগুলি গাটুরি বাঁধিয়া সূর্যের সময় যাইবে, মালিক বেটা সজাগ হয়ে গেছে। মালিক বেটা সজাগ হইয়া সুরকে দাওয়া করিয়া চিল্লাইতেছে, তোমরা উঠো রে, আমার ঘর চুরি হয়ে গেছে, এলাকার মানুষগুলো রে তোমরা দৌড়াইয়া আসো, ডাকাতের দল এসেছে, সুর এসে আমার ঘরটা চুরি করে নিয়ে যাইতেছে। এলাকার মানুষগুলি উঠে গেল, সুরের পিছনেও মালিক বাটা দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে এলাকার মানুষগুলি সবাই সজাগ হয়ে গেল, সুরের পিছনে দৌড়ানি আরম্ভ হয়ে গেল।
দাওয়া আরম্ভ হয়ে গেল। সুর এবার টের পাইল না, বাঁচার কোনো উপায় নাই। সব মানুষগুলি সজাগ হয়ে গেছে, আর বাঁচার সুযোগ নাই। তাকায়া দেখে পাশে মসজিদের দরজা খোলা, এক ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইয়া রইছে। এবার ওই সুরা বেটা নামাজিওয়ালা বান্দার পিছনে সুরের মালগুলি রাখিয়া অন্য জানালা দিয়া বাইরে হইয়া চলে গেছে। এলাকার মানুষ দূর থেকে তাকায়া দেখে মসজিদের ভিতরে চুরি ঢুকেছে। এবার মসজিদের চতুর্থ পাশ এলাকার মানুষগুলি ঘেরাও করলো। ঘেরাও করে তাকায়া দেখে সুরে যাইতা শুননি যে দরবেশের বেশ ধরিয়া পাঞ্জাবি টুপি লাগাইয়া জুব্বা লাগাইয়া নামাজে দাঁড়াইছে। পিছনে চুরির মালগুলি রাখিয়া রাখিয়া নামাজে দাঁড়াইছে। এখন আপনারা বলুন, ওই বাটা কি সুর না হজের যাত্রী? হজের যাত্রী। সুর তো পালাইয়া গেছে, হজের যাত্রী তো এখন বিপদের সম্মুখীন হয়ে গেছে। মায়ের দোয়া কবুল, ঠিক না বেটি? মায়ের দোয়া যে কবুল। আমার আল্লাহ যে রাস্তার মধ্যে কষ্ট দেয়, বাস্তব উদাহরণ যুবক ভাইদেরকে বুঝাইতে চাই, মুরব্বী বাবাদেরকে বুঝাইতে চাই। আল্লাহর বান্দা হজে যাইবে, মা নারাজ, মা বাধা দিছে, মানে না। মা তো দোয়া করে নিয়েছে, আল্লাহ তুমি রাস্তার মধ্যে তাকে কষ্ট দিও, তোমার রহমতের নজর তার দিক দিয়ে উঠাইয়া নিও। বিপদের সম্মুখীন হয়ে গেছে। এলাকার মানুষগুলি দাওয়া করিয়া মসজিদটা ঘেরাও করিয়া সুরা ব্যক্তি তো দাঁড়াইয়া রইছে নামাজ। প্রকৃত সুর কিন্তু সে না। নামাজ শেষ হয়ে গেছে, মানুষগুলি সুর ভাবিয়া ওই ব্যক্তিকে, হজের যাত্রীকে মসজিদ থেকে বাহির করিয়া এমন গণপিটুনি দিছে। আপনারা কি সুর দিলে কম মারেননি? কি মাইটটা দেন বাপরে বাপ, ঠিক না বেটি? এমন শাস্তি করছে, মাইর খাইয়া বলতেছে, কেন তোমরা মারো? অপরাধটা কি? বলে তোর অপরাধ তিনটা। 1 নম্বর চুরি করছো, 2 নম্বর ওই সুর হইয়া দরবেশ সাজিয়া তুই মসজিদে দাঁড়াইয়া নামাজ পড়ছস, আবার 3 নম্বর হয়েছে চুলির মালগুলি আবার ওই পবিত্র ঘর মসজিদের মধ্যে রাখছস। 3টা অপরাধের কারণে তোকে আমরা গণপিটুনি দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। জামারার তো মারছে। সকালবেলা বাদশার দরবারে নিয়ে হাজির। এলাকার মানুষগুলি বলতেছে, বাদশা জাহাপনা গো, দুনিয়ার জমিনে কত সুর দেখলাম, এমন আজব সুর কখনো দেখি নাই। বাদশা প্রশ্ন করে, কেমন আজব সুর, কেমন চুরি করেছে? এলাকার মানুষগুলি বলতেছে, এমন চুরি করেছে, নিজে চুরি করলো, চুরি করিয়া সে দরবেশের বেশ ধরিয়া নামাজে দাঁড়াইলো। এও আল্লাহর ঘর মসজিদে ঢুকে নামাজ পড়ে, চুরির মালগুলি লইয়া মসজিদে প্রবেশ করে। এমন আজব সুর দুনিয়ার জমিনে আর কোনদিন দেখি নাই। বাদশা আশ্চর্য হয়ে গেছে। সুরের অপরাধে তার হাত কাটার নির্দেশ দেওয়া হয়েছে। 2 নম্বরে ওই দরবেশের বেশ ধরার কারণে তার চোখটা উগলাইয়া পালাইবে নির্দেশ দেওয়া হয়েছে। চুরির মালগুলা লইয়া মসজিদে ঢোকার কারণে তার 2টা পাও কাটার অনুমোদন দেওয়া হয়ে গেছে, রায় দেওয়া হয়ে গেছে। 3টা রায় যে সময় হয়ে গেছে, বাদশা জাহাপনা এলাকার মানুষগুলিকে বলতেছে, ডুলডুবকি বাজাও, এই রাজ্যের প্রতিটি মানুষকে জানাও, চুরি করার পরে যদি চুরির মাল লইয়া মসজিদে যায়, দরবেশের বেশ ধরে তার ওই রকম ভাবে শাস্তি হবে। চোখ উগরানি হইবে, পাও কাটা হইবে, হাত কাটা হবে। এলাকার মানুষগুলিকে জানাইয়া দাও। বাদশা রায় দিল। আল্লাহর বান্দা দাঁড়াইয়া বলতেছে, বাদশা হুজুর, এমন অপবাদ দিও না, জগতের মানুষকে জানাইয়া দাও, যারা মায়ের অবাধ্য হইয়া মায়ের মনে কষ্ট দিয়া হজের উদ্দেশ্যে বাইর হইবে, রাস্তার মধ্যে আমার আল্লাহ তাকে এমন শাস্তির ব্যবস্থা করে দিবে। বাদশার কাছে 2 হাত তুলে বাদশার কাছে ওই রকম ভাবে 2 হাত তুলে বলতেছে, হুজুর, এলাকার মানুষগুলিকে জানাইয়া দাও, যারা মায়ের অবাধ্য হইয়া হজের উদ্দেশ্যে বাইর হইবে, রাস্তার মধ্যে আমার আল্লাহ এই রকম কষ্ট দিবে।
বাদশা আশ্চর্য হয়ে গেছে। হাই হাই বলে কি এবার বাদশা প্রশ্ন করে, তোমার মূল উদ্দেশ্যটা কি, তুমি কি শুনো না? বলে না, সাক্ষী প্রমাণ আছে, আমি হজের উদ্দেশ্যে বাইরে হয়েছিলাম, আসার সময় আমার মা নিষেধ দিয়েছিল, মায়ের অবাধ্য হইয়া যাচ্ছিলাম, রাস্তায় এই বিপদের সম্মুখীন হয়েছি। ঘটনাক্রমে বাদশা তল্লাশি করে জানতে পারলো ঠিক সে সূরা নয়, হজের উদ্দেশ্যে বাইর হয়েছিল, কিন্তু গণপিটুনি মানুষ তো মুহূর্তের মধ্যে দিয়ে দিছে, মানুষ তো আর তল্লাশি করলো না, তোকাইলো না, শুরুনি না, ফির, ঠিক না বেঠিক? যাই হোক, ঘটনা সংক্ষেপ করে দিলাম বাবা। আল্লাহর বান্দা যেই সময় বাদশার দরবারে দাঁড়াইয়া বলতেছে, এলাকার মানুষগুলিকে জানাইয়া দাও, এলাকার মানুষগুলিকে জানাইয়া দাও, মায়ের অবাধ্য হইয়া যারা হজের উদ্দেশ্যে বাইর হইবে ওই রকম বিপদের সম্মুখীন হইবে। বাদশা বলতেছে, আর প্রচার করার কোনো কারণ নাই, জানাইবার কোনো কারণ নাই, প্রকৃত সুর কিন্তু আপনি না, সুরা বেটাই তোমাকে ফাঁসাইয়া চুরি কইরা চলে গেল, ওই সুরকে সন্ধান করিয়া ধরো। আর ওই যেই বেটা হজের উদ্দেশ্যে বাইর হয়েছিল, এলাকার মানুষগুলি আল্লাহর ওই বান্দার কাছে মাপ চাইয়া বলতেছে, ক্ষমা করিয়া দাও। আল্লাহর বান্দার হজে যায় না, হজে না যাইয়া মায়ের কদমে যাইয়া কান্দে আর বলে, মা গো, অবাধ্য হইয়া হজে যাইয়া যে বেইজ্জতি, যে অসম্মানিত হইছি, জীবন চলে যাবে মা, তোমার অনুমতি ছাড়া মক্কা মদিনা যাইব না। বলেন না সুবহানাল্লাহ। এখন মায়ের দোয়া কবুল হয়। এই জন্য যুবক ভাইদেরকে বলতেছি, কখনো যদি মায়ের মনে কষ্ট দেও, মা যদি তোমাকে বদুয়া দেয়, কারণ মা বাবার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল। এখন মা বাবার মনে কষ্ট দিব আমরা? মা বাবার মনে কি কষ্ট দিব? কখনো না। দুনিয়ার জমিনেও জিল্লতি আছে, পরকালও বরবাদ, ঠিক না বেটি? প্যারে হাজিরিন, মায়ের অবাধ্য হইলেও হজ কবুল হয় না। আবার মায়ের খেজমত করিয়া যদি মা দুই হাত বাড়াইয়া দোয়া করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই দোয়া কবুল করে সন্তানকে জান্নাতি বানাইয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। আপনারা তাকাইয়া দেখবেন, বাইজিদ মুস্তামি মস্ত বড় আল্লাহর ওলি, মায়ের খেজমতে আমার আল্লাহ ওলি বানাইয়া দিতে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনি, মায়ের খেজমতে নবী পর্যন্ত দেখার সুযোগ হয় নাই। তৎকালীন সময় আমার আপনার নবী পৃথিবীর জমিনে বিদ্যমান ছিলেন, কিন্তু মাকে ঘরের মধ্যে একা পেলে ওয়াইস আল কারনি যাইতে পারে নাই। কিন্তু এমন প্রেমিক ওয়াইস আল কারনি মায়ের খেজমতে হয়েছেন। নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর, বিদায় নেওয়ার আগ মুহূর্তে দুইজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন, আমার জুব্বা মুবারক আমার ওই পাগল প্রেমিকের হাতে তুলে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। মায়ের খেজমতে নবীর প্রেমিক হয়ে নবীর জুব্বা মুবারক পাওয়ার সম্ভাবনা আছে না নাই? বাস্তব প্রমাণ ওয়াইস আল কারনি মায়ের খেজমতে এমন প্রেমিক আমার আল্লাহ বানাইয়া দিছে, নবী না দেখিও স্বপ্ন যুগে আল্লাহর রাসূলকে বহুবার দেখেছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মায়ের দোয়ায় দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। মুসা নবীর উম্মত মায়ের খেজমত করে বৃদ্ধ মায়ের, কিন্তু মুনাজাত করে আল্লাহ জগৎ বিখ্যাত নবী পয়গম্বর মুসার সঙ্গে আমার সন্তানকে জান্নাত নসিব করে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবে, কথা বলতে বলতে একবার বলে দিয়েছে, আল্লাহ গো, জানতে চাই আমি মুসার সঙ্গে কে জান্নাতে যাইবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানায়া দেয়, অমুক বাজারের এক কসাই বান্দা, আমি তাকে বন্ধু বানাইছি, মায়ের খেজমতে তোমার সঙ্গে জান্নাতে যাইবে। বলেন না সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার, আমি মুসার সঙ্গে জান্নাতে যাইবে, তাকে দেখার দরকার আছে। আল্লাহ জানাইয়া দেয়, অমুক বাজারে যাও, যাইয়া দেখো সে কসাই বান্দা বস্তুগুলা বিক্রি করে, তাকে তুমি দেখে আসো, তোমার সঙ্গী হইয়া জান্নাতে যাইবে। আল্লাহ জানাইয়া দেয়, মুসা নবী দৌড়াইয়া ওই বাজারে যাইয়া কসাই ব্যক্তি বস্তু বিক্রি করে, আর ভালো ভালো বস্তুগুলি একটা গাটুরির মধ্যে রাখে।
মুসা নবী হাজির হয়ে গেছে, সালাম কালাম হয়ে গেছে। মুসা নবী বলতেছে, বাইরে ও ভাই, আজকে তোমার বাড়ি মেহমান হতে চাই, তুমি কি কবুল করে নিবা? আলহামদুলিল্লাহ বলে খোশাই বান্দা আল্লাহর নবীকে মেহমান হিসাবে কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই মুসা নবী বলতেছেন, আল্লাহ জানাইলো আমি তার বাড়ির মেহমান হইলাম, সুন্দর গোস্তগুলা লইয়া বাকি গোস্তগুলি বিক্রি করি আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা হয়ে গেল। আমিও তার সঙ্গে গেলাম, যাইয়া দেখি রে উপর দেখে একটা দোলনার থেকে তার বৃদ্ধ মাকে লামাইলো। প্রশ্ন করতে পারেন উপরে কেন? কারণ সকালবেলা বেটা গরুর গোস্তগুলি বিক্রি করার জন্য যায়, সন্ধ্যাবেলা আসে, যদি হিংস্র প্রাণী এসে ধ্বংস করে নেয়, মাকে আঘাত করে, এই জন্য উপরে দোলনার মধ্যে মাকে রেখে সকালবেলা বাইরে হইয়া যায়। বিকালবেলা এসে গোস্তগুলা বোনা করে গরম পানি দিয়ে মাকে গোসল করাইয়া, তেল মাখাইয়া, সুন্দর করিয়া মাথাটা আশ্রাইয়া, কাপড় পরিষ্কার করাইয়া, ওই ছোট্ট ছোট্ট লুকমা বানাইয়া গোস্তের জল দিয়া মায়ের মুখের মধ্যে আহার করায়। আহার করাইতে দেরি, দুইটা হাত বাড়াইয়া মা দেরি দোয়া করতে দেরি করে না, মায়ের জবান দিয়ে কথাটা বাইর হয়, আল্লাহ মুসা নবীর সঙ্গে আমার সন্তানকে জান্নাত দিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছেন, মায়ের মুখের নজরের দিকে তাকাইয়া দেখে মা দোয়া করে, মুসা নবীর সঙ্গে আমার সন্তান জান্নাতে দিও। আমার আল্লাহ কবুল করে নিয়েছে, আর আমি মুসা পয়গম্বর তার বাড়িতে হাজির হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে মুসা নবী প্রকাশ করলেন, হ্যাঁ আমি পয়গম্বর মুসা, তোমার মায়ের খিদমতের উসিলায় আল্লাহ তোমাকে কবুল করছে, আমার সঙ্গে তুমি জান্নাতে যাইবে, এমন সার্টিফিকেট আমার আল্লাহ দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে মায়ের খিদমতে দুনিয়ার জমিনও জান্নাতি সার্টিফিকেট পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। এমন মায়ের খিদমত করিয়া দুনিয়ার জমিনে জান্নাতি হইয়া যাইবার দরকার আছে না নাই? মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো সবাই কোরআন হাদিস কুলে, একটি গজের সওয়াব মিলে একটি হাজার, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো সবাই কোরআন হাদিস কুলে, বলেন জানতো যদি পড়তো সবাই কোরআন হাদিস কুলে, ঠিক কিনা? মায়ের খিদমত করিয়া যাইতাম, মা বাবাকে কখনো কষ্ট দিতাম না, যদি দেই রে দুনিয়ার জমিন থেকে জাহান্নামী হইয়া যাইব। নবীর সাহাবীকে পর্যন্ত আমার আল্লাহ ছাড় দেয় না। যে নবীরে দেখছে সরাসরি, আর মায়ের সাথে অমিল থাকার কারণে মরার বেলায় কলমা নসিব হইছে না। নাউজুবিল্লাহ কইতেন না। বাস্তব প্রমাণ নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাস আপনারা জানেন, ওই নবীর সাহাবী একটু মায়ের সঙ্গে অমিল ছিল, স্ত্রীর কথা মাকে একটু আঘাত দিয়েছিল, মরার সময় কলমা নসিব হয় না, দৌড়াই আলকামার স্ত্রী আমার কামলিওয়ালা নবীর কদমে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামার জবান দিয়ে ঈমানি কালিমা নসিব হচ্ছে না। নবী দুইজন সাহাবী পাঠাইয়া দেখলেন তল্লাশি করে, হ্যাঁ ঠিক, নবীর সাহাবী মৃত্যু শয্যা, কালমা নসিব হচ্ছে না, কারণটা কি? কিন্তু কামলিওয়ালা নবী তো সব জানে, ঠিক না বেটি? কেউ বলতে পারবেন আমার নবী জানে না? আমার নবী জানে। নজর দিয়া দেখে আলকামা এমন একটা ভুল করছে, যে মায়ের মনে কষ্ট দিছে, মা যদি মাফ না করে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হবে না। বৃদ্ধ মাকে ডাকা হলো, নবী গিয়ে আলকামার বাড়িতে হাজির হইলেন, মাকে ডাক দিলেন, ও মা তোমার আলকামা কেমন ছিল? বলে ভালো। আমার আলকামা যে দান সদকা করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, হজ করেছে, তার আমলের মধ্যে কোনো কমতি নাই, দান সদকা বেশি বেশি করেছে, রাতের পর রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়েছে, নফল ইবাদত বন্দেগী করেছে, আমলের কোনো ঘাটতি নাই। মাগো
আমলের তো ঘাটতি নাই জানি, আমার সাহাবী আমি সব বুঝি। বলো মা, তোমার সন্তানের প্রতি তুমি কেমন রাজি খুশি? কেমন রাজি খুশি? তুমি কেমন সন্তুষ্ট তোমার সন্তানের প্রতি? ওই দক্ষিণী মা চোখের পানি সেরে সেরে কান্দে আর বলে, হুজুর, আমি আমার সন্তানের প্রতি একটু অসন্তুষ্ট আছি। তার স্ত্রীর কারণে অনেক সময় আমি তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছি। স্ত্রীর কথা শুনে আমি মাকে কষ্ট দিয়েছি। এই জন্য যুবক ভাইদেরকে বলি রে, দুইটা কদমে ধরি বলি, তোমার বিবির কথায় তোমার মাকে কখনো কষ্ট দিও না। মাকে মায়ের সান্ত্বনা দিও, মায়ের খেদমত করিও। স্ত্রীকে তার তুমি কথা মতন ভালোবাসা দিয়ে রাখিও। কথাটা স্ত্রীর শুনিয়া মায়ের মনে কষ্ট দিও না। নবী ডাক দিয়ে বলতেছেন, মাগো, তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও, নয়তো চিরতরে জাহান্নামে হইয়া যাইবে। আমার নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, মা হয়তো সন্তানকে ক্ষমা করবে না। যার সাহাবী দৌড়াইয়া গিয়ে তোমরা কাঠ সংগ্রহ করো, আগুন ধরাও, আলকামাকে আগুনে পালাইয়া জ্বালাইয়া বিদায় করে দাও। কারণ দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ার বেশি। ঠিক না বেটি? মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বলেন আল্লাহ নবীর দয়া তারা পাবে না। মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। তিন কথার সাথী পাইয়া বইলা যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ঠিক কিনা? এই জন্য মা বাবার মনে কষ্ট দিলে জান্নাত পাইবা না, জাহান্নামে হইয়া যাইবা। যেমনি ভাবে নবীর সাহাবীর বেলায় আমার আল্লাহ ছাড় দেয় না। যুবক ভাইদেরকে বলি, কখনো মায়ের মনে আঘাত দিও না রে। মা যদিও তোমাকে অন্যায় ভাবে কোনো কিছু করে, গালিগালাজ করে, তুমি সঠিক ছিলা, মা তোমাকে অন্যায় ভাবে গালিগালাজ করেছে, সেটাও তুমি ধৈর্য ধরতে হবে। পাল্টা প্রতিবাদ করার আইন আমার আল্লাহ দেয় না। সুবহানাল্লাহ। অন্যায় ভাবে আঘাত করলে মা বাবা সন্তানকে, এরপরও সন্তান উক্তি ধরবে, ওই কথাগুলির জবাব দিবে, আমার আল্লাহ সেটা নিষেধ দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আগুন ধরানো হয়ে গেছে, আলকামাকে আগুনের মধ্যে পালাইবে। অমনি অবস্থায় আপনারা যতই বলুন না কেন, সন্তান যতই অপরাধ করুক না কেন, একটা মায়ের সম্মুখে সন্তান আগুনে জ্বলবে, দুনিয়ার কোনো মায়ের কলিজা বাঁধিয়া রাখতে পারে না। ঠিক কিনা? আগুনে পালাইবা আলকামাকে। অমনি অবস্থায় মা দাঁড়াইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে সম্ভব গো? যতই কষ্ট দেও আমার আলকামা, কিন্তু আমি মায়ের সম্মুখে আমার সন্তান জ্বালাইবে, আমি দুঃখিনী মা, সহ্য করতে পারি না। নবী আমার ডাক দিয়ে বলতেছে, মা গো, দুনিয়ার আগুন তোমার তো 1 গুণ পাওয়ার, আর বাকি 69 গুণ পাওয়ার আমার আল্লাহ রেখে দিয়েছে জাহান্নামের আগুনের ভিতরে। মা, যদি তুমি ক্ষমা না করো গো, তোমার আলকামা জাহান্নামী হইয়া জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। আর যদি ক্ষমা করো গো, জান্নাতি হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। মা গো, যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার আলকামার জবান দিয়ে ঈমানি কলিমা বাইর হইবে না। আর ঈমানি কলিমা যদি বাইর না হয়,
সে তো বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। আর বেঈমানের জন্য তো জাহান্নাম ছাড়া আমার আল্লাহ আর কোনো কিছু রাখে নাই। বেঈমানকে তো আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবে না, বেঈমানের জন্য আমার আল্লাহ 7টা জাহান্নাম রাখছে। বলেন ঠিক না? এবার আলকামার মা আলকামাকে যেই মাত্র মাফ করে দিল, সাহাবী দাঁড়ায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমরা তাকায়া দেখি গো আলকামার জবান দিয়ে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর কালিমা জারি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন বলুন তো, যদি মা ক্ষমা না করতো, নবীর সাহাবী হইয়া কি মাপ পাইতো? বলতো যদি আমি নবীর সাহাবী, মাফ করে দাও, আল্লাহ কি মাফ করতো? এই জন্য তো ইতিহাস সাক্ষী হয়ে গেল বাবা, ঘটনাগুলি কিয়ামতের আগমান্তিক বিদ্যমান স্মরণের অক্ষর দ্বারা। মা বাবাকে খুশি করু, জান্নাত মায়ের পায়ের তলে, ঠিক না? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, মায়ের একদার দুধ কাটিয়া গায়ের সাম, পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না। এ মন্দর দিবাবে আর হবে না আমার মা মাগো। এ মন্দর দিবাবে আর হবে না আমার মা মাগো, ঠিক না? এ মন্দর দিবাবে আর হবে না আমার মা মাগো। বাবা আনন্দে মাতিয়া, বাবা আনন্দে মাতিয়া, সাগরে বাসাইয়া ওই যে চলে গেল আর আইলো না। মায়ে দরিয়া জাটরে কত কষ্ট করে, মায়ে দরিয়া জাটরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল সান্ত্বনা। এ মন্দর দিবাবে আর হবে না আমার মা মাগো। এ মন্দর দিবাবে আর হবে না আমার মা মাগো। বাইরে প্রসবের কি বেতা, মা জানে সেই কথা, মরিয়া ও যে মায়ের মরণ হলো না, ঠিক না? প্রসবের কি বেতা, মা জানে সে কথা, মরিয়া ও মায়ের মরণ হলো না। মায়ে দরিয়া জাটরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল সান্ত্বনা। এ মন্দর দিবাবে আর হবে না আমার মা মাগো। এ মন্দর দিবাবে আর হবে না আমার মা মাগো। মারহাবা বলেন না। আমার যুবক ভাইদের কাছে 2টা পাও ধরে বলি, বাবা বাইরে হাসরের ময়দানে যদি মা বলে আমার সন্তানকে বলো 1 ফোঁটা দুধের দাম দিছি, সম্ভব? সম্ভব? এই জন্য তো মায়ের কেমন দাম আমার আল্লাহ দে, নবী কামলিওয়ালাও শিক্ষা দিয়ে দে।
নবী শিক্ষা দেয় রে, জীবনে কখনো মায়ের মনের মধ্যে তুমি আঘাত করিও না। আচ্ছা বলুন তো, সন্তান যদি কোনো জায়গায় যায়, সন্তান যদি কোনো জায়গায় যায়, বলুন তো মার অন্তরে চটপট করে কিনা? বিদেশ যাও, দেশের ভিতরে কোনো জায়গায় যাও, বাবার ভিতরে অতটা বেশি কষ্ট লাগে না, কিন্তু মায়ের কলিজায় ধাক্কা লাগে। কখন সন্তান আসবে, কখন সন্তান বাড়িতে ফিরবে, ঠিক কিনা? একটা পাখি তার বাচ্চা বলতে পারে না। বাস্তব উদাহরণ, নবী সাহাবী, দুইটা পাখির বাচ্চা বগলের সিপাত করে লিয়ে যাইতেছে, আর চটপট চটপট করে মা উঠতেছে উপর দিয়ে। নবীর কাছে যাওয়ার পর নবী বলতেছে, এই কামটা কেন করলো? হেরে সাহাবী, তুই বাচ্চা দুইটা সামনে আন, দেখবে মায়ের যে জান চলে যাবে সেটা চিন্তা করবে না, বাচ্চার উপরে লাফ দিয়ে মা বসে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যেই মাত্র বাচ্চাগুলি বাহির করা হয়েছে, দুঃখিনী মা সন্তানের মায়ায় জাপ দিয়ে বসে রয়েছে, মায়ের মরণের কথা একটুও চিন্তা করলো। একটা পশুর যদি এরকম মায়া হয়, আর যে গর্ভধারিণী মা আমাকে 10 মাস তার পেটের মধ্যে এত কষ্ট সহ্য করলো, ওই মা কি কোনোদিন আমাকে বলতে পারে? যতই অপরাধী হই না কেন, মাকে কষ্ট দেই না কেন, অবশ্যই মায়ের কদমে ধরিয়া যদি আমরা কাঁদি, মায়ের মনটা এমন প্রাসান না, দুইটা কদমে ধরি বলি, বাবা যদি কোনো বেয়াদবি করে থাকো, যুবক ভাইদেরকে বলি, যদি কষ্ট দিয়ে থাকো, মরার আগে ওই মাকে কদমে ধরে মাপ লইয়া মরিও, নয়তো তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হইয়া যাইবে, ঠিক না বেঠি? এই জন্য বলতে চাই, আলোচনা লম্বা হয়ে গেল, আরো সামনের দিকে চলে যাই। আল্লাহর ওলি, মস্ত বড় আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ইবাদত খানায় ইবাদত করতেছে, খানকার ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। দুঃখিনী মা দরজার মধ্যে ডাকতেছে, নামাজে দাঁড়াইছে বিদায় জবাব দিতে পারে না, আর খানকার ভিতরে দুয়ার লাগাইয়া ঘরের ভিতরে আল্লাহর ওই মহান ওলি নামাজ পড়ে, দুঃখিনী মাও সেটা জানে না। না জানার কারণে ঘরের দুয়ারে দাঁড়াইয়া দুঃখিনী মা বদুয়া দিল। কেমন বদুয়া দিল গো? একবার, দুইবার, তিনবার ডাকার পর দুঃখিনী মা বদুয়া দিল, হাই হাই আল্লাহ, আমার সন্তানকে ডাকলাম কিন্তু জবাব দিল না, মরার আগে যেন বেশ্যা মহিলার চেহারা দেখিয়া মরে। মায়ের দোয়া কবুল না কবুল না? এখন যদি কবুল না হয়, নবীর হাদিস মিথ্যা, ঠিক না বেটি? নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে, আল্লাহর জবানের কথাগুলো মিথ্যা হয়ে যাবে। মা অন্যায়ভাবে বদুয়া দিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। পড়ে জুরাইজ দাঁড়াইয়া কইতেছে, আল্লাহর নামাজ পড়ি, নামাজের শেষে মায়ের সঙ্গে কথা বলবো। মা জানে না নামাজে এমন বদুয়া দিত না, কিন্তু কথাগুলি তো আমার আল্লাহ কবুল করে নিয়েছে, কারণ মায়ের দোয়া আর বদুয়া সব আমার আল্লাহ কবুল করে। এই কবুলের মধ্যে কোনো ফেরেশতার হাত নাই, কোনো পর্দার বাধা নাই, ডাইরেক্টলি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, সেটা আমার আল্লাহর ওয়াদা, আমার রাসূলের জবানের কথা। বলেন না সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর মস্ত বড় ওলি জুরাইজ ইবাদত খানার মধ্যে গো বসিয়া বসিয়া আল্লাহর ওলি নামাজ পড়ে, দুঃখিনী মার দোয়া কবুল। হঠাৎ করে একদিন একজন বেশ্যা মহিলা রূপ সুপ লইয়া, সুন্দর কাপড় পরিধান করিয়া, চুলগুলা মেলাইয়া, মানে সাজিয়া গুজিয়া, ফখম দরিয়া, ওই চুকু চরিত্র মহিলা আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির ইবাদত করার মধ্যে প্রবেশ করে গো আল্লাহর ওলিকে প্রস্তাব দিচ্ছে, খুব
প্রস্তাব দিতেছি, কিন্তু মস্ত বড় আল্লাহর ওলি প্রস্তাবে রাজি হইলেন না। রাজি না হইয়া ওই বেশ্যা মহিলা পাহাড়ের দিকে চলে গেল। পাহাড়ের দিকে যাইয়া ওই পাহাড়ের কিনারে একটা রাখাল বেটা বকরিগুলি রাখালি করত। রাখাল বেটার সঙ্গে অপকর্মে লিপ্ত হইয়া আল্লাহর বান্দি ওই কুচরিত্র বান্দি চলে গেল। 1 বছর পর ওই রাখালের সঙ্গে অবৈধ মেলামেশা করার কারণে তার পেটের মধ্যে অবৈধ সন্তান জন্ম নিল। জন্ম নেওয়ার পর ওই সন্তান লইয়া জুরাইদ রহমতুল্লাহি আলাইহির এলাকার মধ্যে আসিয়া এবার প্রচার শুরু করে দিয়েছে। জগতের মানুষ রে, কার কাছে যাইয়া তোমরা ওয়াজ নসিহত শুনো রে? কোন খানকার মধ্যে যাইয়া তোমরা আল্লাহর জিকির করে রে? তাকায়া দেখো, তোমাদের ওলি জুরাইদ আমার সঙ্গে অপকর্ম করে রে। দেখো রে, তার প্রমাণ একটা সন্তান প্রসব করে দিয়েছি। এখন নাউজুবিল্লাহ কইতেন না, নাউজুবিল্লাহ। এবার এলাকার মানুষগুলি আল্লাহর ওলির প্রতি নারাজ হয়ে গেল। খানকা তারা ত্যাগ করলো, আল্লাহর ওলির ওয়াজ নসিহত তারা বাদ দিল। এমনও বাদ দিল রে, খানকা শরীফ ভাঙ্গিয়া চুরমার করে দিয়ে বলতেছে রে, বন্ড ওলি এমন অপকর্ম করলা গো, আমরা জানি না, তোমার ইবাদত মানি না, খানকা মানি না, তোমার ওয়াজ নসিহত আর মানতে পারি না। মানুষগুলি রাগান্বিত হইয়া খানকার মধ্যে ঢুকিয়া খানকা শরীফ ভাঙ্গিয়া আল্লাহর ওলিকে এমন বেইজ্জতি করলো, চৌকের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর ওলি কান্দে আর ডাক দিয়া বলে, মালিক কি পরীক্ষার মধ্যে পালাইলা গো, কেমন পরীক্ষার মধ্যে পালাইলা জানি না গো, জানি না। এলাকার মানুষের প্রতি এই আচরণ পাইয়া আল্লাহর ওলি চৌকির পানি ছেড়ে ছেড়ে কান্দি আল্লাহর কাছে মুনাজাত করি আর মানুষকে বলতেছে, জগতের মানুষ আমি এমন অপকর্ম করি না রে, এমন অপকর্ম করি না। এলাকার মানুষগুলি বলতেছে, তাহলে প্রমাণটা কি? আপনি যে করেছেন না, মহিলার তো প্রমাণ হয়ে গেছে, তার সন্তান নিয়াজির হয়ে গেছে, আপনি যে এমন অপকর্ম করেন নাই তার প্রমাণটা কি? তার প্রমাণটা কি? আল্লাহর ওলি জানায় দে, আমার প্রমাণ আছে রে। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, 2 রাকাত নামাজ পড়ার পর আমার প্রমাণটা হয়ে যাবে। প্রমাণটা হয়ে যাবে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। আল্লাহর মহান ওলি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাইলেন আর জগতের মানুষদেরকে বলে দিলেন, ওই কুচরিত্র মহিলা সহ এলাকার মানুষগুলিকে নিয়ে তোমরা হাজিরা হয়ে যাও, হাজির দেও। মানে আমার খানকার চতুর্থ মাসে তোমরা চলে আসো, আমি নামাজ পড়ে সেটার প্রমাণ দিব আমি যে এমন অপকর্মের মধ্যে ছিলাম না। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। এবার 2 রাকাত নামাজ পড়তে পড়তে এলাকার মানুষগুলি, ওই কুচরিত্র মহিলা সহ জগতের মানুষগুলি, এমন খাদ্য যদি অধিক মানুষ বেশি বিচার দেখতো, ঠিক না বেটি? এরকম যদি সমাজের মধ্যে মানুষকে দেখতো, দাবাত তো লাগতো না। আজকে দাবাত দিয়া মানুষ পাই না, ঠিক কিনা? আজকে মানুষ দাবাত দেওয়া হয়েছে, 2 দিন ধরে দাবাত দেওয়া হয় মাইক দিয়া, এও বসলে আল্লাহর জান্নাত হইতো, পাই না। কিন্তু দাওয়াত এত বেশি দেওয়া লাগছে না, প্রচার করতে দেরি, খানকার চতুর্থ পাশ এলাকা জুড়ে ভর্তি হয়ে গেছে। মানুষগুলি দাঁড়াইয়া ঠাট্টা বিদ্রুপ করতেছে, মস্ত বড় আল্লাহর ওলি কেমন অপকর্মে লিপ্ত হইল। মানুষ বিচার দেখবে, এমন বিচারের জন্য মানুষ অপেক্ষা করে, হাসি ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, সমাজে যাইয়া সেটা সরাইবে। যাই হোক, আল্লাহর মহান ওলি সত্য বলতেছিলেন,
সত্য পথে ছিলেন, নামাজ শেষ হয়ে গেছে, মস্ত বড় আমার আল্লাহর ওলি জুরাইজ জগতের মানুষকে বলে দিয়েছেন তোমরা কেমন প্রমাণ চাও, কার জবানের প্রমাণ চাও। যদি আমার জবান দিয়ে বলি তোমরা বলবা সেটা মিথ্যা কথা, ঠিক কিনা? আমি অপরাধী যতই আমি বলি তোমরা বলবে না 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 আপনার কথা মানি না, আপনি তো এমনি অপরাধী, আপনি তো কইবাই নই বাঁচার লাগে, ঠিক না বেটি? আল্লাহর ওলি ডাক দিয়ে জগতের মানুষদেরকে আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, জগতের মানুষ রে, আমার জবান দিয়ে যদি বলি আমি এমন অপকর্ম করি নাই, তোমরা বলবা আমি মিথ্যা বলেছি বাঁচার জন্য। কিন্তু আমি বলে দিলাম রে, যে সন্তান নিয়ে মহিলা হাজিরা দিছে, আমাকে এমন অপকর্মের একটা অপবাদ দিয়েছে, তার পেটের সন্তান সবে মাত্র দুনিয়ার জমিনে এসেছে, এমন সন্তান তো কথা বলতে পারে না। এমন সন্তান যদি পরিচয় দে, তার আসল বাবাকে তোমরা মানবানি। সবাই সর্বনাশ, এটা মানতাম না কেমন কথা। দুনিয়াত কি কেউ এই কথা কইতে পারে? আমরা পারছি না। মানুষগুলি আশ্চর্য হয়ে গেছে, মানুষগুলি আশ্চর্য হয়ে গেছে। মানতে পারি হুজুর, কারণ ওই সন্তান তো দুনিয়ার জমিনে এসে কথা বলতে পারে না, আর ওই সন্তান দ্বারা আজকে সেটা প্রমাণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মহান ওলি, কেন ওলিদের এত পাওয়ার আল্লাহ দিয়েছে? কেন আমরা ওলিদের দরবারে যাই? এদের যে তাওয়াজ্জু, এদের যে একটা তাওয়াজ্জু আমার আল্লাহ দিয়েছে, এরা যদি কোনো দিক দিয়া তাকায় জ্বালাইয়া ফালায়, এই ইতিহাসও পর্যন্ত আছে। কারণ আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি হয়ে যায় এদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এদের হাত আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এদের জবানটা আমার আল্লাহ কুদরতি জবান বানায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নেককার আল্লাহর ওলিরা জবান দিয়ে যাই বাহির করবে, আমার আল্লাহর কুদরতি জবান বিদায় সঙ্গে সঙ্গে সেটা পলাইবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জবান দিয়া ওই সন্তানকে প্রশ্ন করলো, সন্তানকে বলতো আসল বাপ কে? সবে মাত্র দুনিয়ার জমিনে সন্তান আইছে, ওই সন্তানের জবান দ্বারা জগতের মানুষকে বলে দিয়েছে আমার আসল বাবা ওই পাহাড়ের কিনারে বনের রাখাল। চিল্লাইয়া বলেন না আল্লাহু আকবার। জবান দিয়ে ছোট্ট বাচ্চা যে সময় জবান দিয়ে কথা বললো আমার আসল বাবা বনের রাখাল, আমার মা অন্যায় ভাবে এই অলির সঙ্গে বিয়াদবি করেছে। জগতের মানুষ কি আর বুঝার বাকি রয়েছে? বাকি রয়েছে? এখন প্রশ্ন করতে পারো, তুমি মহান আল্লাহর ওলির এমন কষ্ট কেন দেওয়া হইল? এনে দুইটা প্রশ্ন, কথাগুলো গভীর মনোযোগ। এত বড় আল্লাহর মহান ওলি, আল্লাহর খাস বান্দাকে আল্লাহ কেন এমন পরীক্ষা করলো? যদি পরীক্ষা নাহি করতো, তাহলে মায়ের দোয়াটা যদি আল্লাহ কবুল নাহি করত, এখানে পেশ আছে না নাই? মায়ের দোয়া যদি আল্লাহ কবুল নাহি করত, রাসূলের হাদিস আল্লাহর জবানের কথা মিথ্যা হয়ে যাইত। বদুয়াও আল্লাহ কবুল করছে, ওলিরও হিকমত মুজে কারামত আমার আল্লাহ দ্বিগুণ বাড়াইয়া দিতে। বলেন না সুবহানাল্লাহ। তুমি আমি একদিনের সন্তানটা হারা দিন কই বলে কথা হইবনি। দুই রাকাত নামাজ পড়তে দেরি, আল্লাহর ওলি ওই সন্তানকে বলতে দেরি হইছে আমার আল্লাহ ওই ওলির ইজ্জতে সম্মানে বরকতে এই যে একদিনের শিশুর জবানটা আমার আল্লাহ ফিরিয়ে দিতে দেরি হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। এরপরে জগতের মানুষগুলি আল্লাহর ওলির কদমে দরাইয়া কান্দে আর মাপ চায়। জগতের মানুষগুলি বলে, ওলি গো বিয়াদবি করেছি, ক্ষমা করে দাও। আর আপনার যে ইবাদত খানা ছিল হয়তো গাছের পাতা লাতা দিয়ে
আমরা এই মুহূর্তে আপনার ইবাদতটা স্বর্ণ দিয়া বানাইয়া দিব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের আচরণ এমন ছিল না যে স্বর্ণের ঘরের ভিতরে ঢুকে আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ওলিরা পছন্দ করে না। জগতের মানুষকে জানাইয়া দে, জগতের মানুষ রে, স্বর্ণের ঘরের প্রয়োজন নাই, স্বর্ণ চাই না, হীরা মুক্তা চাই না, তোমরা সোন বাস দিয়া আমার ইবাদত খানা খানকা শরীফ বানায়া দাও, আগে যেইভাবে ছিল ওইভাবে দাও, আমি আল্লাহর ইবাদত করি, বলেন না সুবহানাল্লাহ। একদিক দিয়ে মায়ের দোয়া কবুল করছেন, আর আরেক দিক দিয়ে আল্লাহর ওলির কারামতিটা জগতের মানুষের কাছে প্রকাশ করে এই যে জ্বলন্ত প্রমাণটা কিয়ামতের আগমন থেকে আমার আল্লাহ জারি রাখছে, বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল, ঠিক না বেটি? কবুল না হইলে আল্লাহর এই মস্ত বড় আল্লাহর ওলির এত বড় বেইজ্জতি অসম্মানী হইতো না। কিন্তু মায়ের দোয়া আল্লাহ একদিক দিয়ে কবুল করতে, আরেক দিক দিয়ে আল্লাহর ওলির কারামতিটা আমার আল্লাহ প্রকাশ করছে। নয়তো জবান দিয়া বলতে দেরি ছোট্ট শিশু প্রকাশ করে দিয়েছে আমার বাবা বনের রাখাল, বলেন না সুবহানাল্লাহ। তো এই কারামতিটা যে সময় প্রকাশ হয়েছে জগতের মানুষ কি আর মুড়ি দিতে বাকি রয়েছে নি? আপনারা বলছেন হাজার হাজার মানুষ যে সময় একসাথে বসে এমন এই বিচারটা দেখলো, জ্বলন্ত কারামতি দেখছে, অন্যান্য মানুষগুলি কি আর মুড়ি দিতে বাকি রয়েছে? এই জ্বলন্ত প্রমাণ যদি বর্তমান সমাজে আমাদের সম্মুখে হয়, আমরা তো হলু যাই জায়গা ওলির কদমে পইরা গিয়ে মুড়ি দিব, ঠিক না বেটি? এইলো আল্লাহর ওলিদের কারামতি আমার আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই ছিল বাবা আল্লাহর ওলিদের কারামতি। ওলিদের উপরও মায়ের দোয়া কবুল হয়ে যায়। আর আজকে আমরা অবাধ্য সন্তান, যদি মা বাবার বদুয়া নেই, এই দুনিয়ার জমিনও বরবাদ, পরকালেও আমরা বরবাদ হই আল্লাহর জাহান্নামে যাইব। এই জন্য বলতে চাই বাবা গো, মায়ের দোয়া নিয়ে বাকি জীবন আমরা কাটাইবার দরকার আছে না নাই? মায়ের খেজমত করিয়া বাকি জীবন কাটাইবার দরকার আছে না নাই? আসেনি? যদি এই জন্মের ভিতরে মাকে কষ্ট দেই, মরার আগে যেন মা এবং বাবাকে সন্তুষ্ট করিয়া মরতে পারি। আর যদি সন্তুষ্ট না করিয়া অসন্তুষ্ট হইয়া মারা যাই, আমার জন্য জাহান্নাম তৈয়ার। আল্লাহর মহান ওলি এই যে জ্বলন্ত প্রমাণ হয়ে গেল জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির, কিন্তু মায়ের দোয়ায় আল্লাহর জান্নাতি হয়ে যায় মুসা নবীর উম্মত। আবার মায়ের বদুয়ায় নবীর একজন উম্মত, একজন সাহাবী কালমা নসিব হয় না। আবার মায়ের বদুয়ায় আল্লাহর বান্দার হজ পর্যন্ত কবুল হয় না। রাস্তা থেকে বেইজ্জতি হইয়া মায়ের কদমে পড়িয়া মাপ চায়। আবার আল্লাহর ওলি পর্যন্ত মায়ের দোয়ায় হওয়া যায়, ঠিক কি না? মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়। এই জ্বলন্ত প্রমাণ বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। ছোট্টবেলা মা আদেশ করতেছেন সন্তানকে, বাবা গো পানি নিয়ে এসো। সন্ধ্যাবেলা আদেশ করতেন আল্লাহর মহান ওলি বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর মহান ওলির মা বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি কে মা আদেশ করলেন পানি নিয়ে এসো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যাইয়া দেখে ঘরের লোটার মধ্যে পানি নাই। বাবা তৎকালীন সময় ঘরের কাছে কিন্তু টিউবওয়েল ছিল না, নদী নালা ছিল না, কুয়া থেকে পানি সংগ্রহ করতে হইতো। ও আবার বহু দূর থেকে পানি সংগ্রহ করতো, দ্বারের কাছে কোনো কুয়া পাওয়া যাইতো না। আল্লাহর মহান ওলি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যাইয়া দেখে ঘরের মধ্যে পানি নাই। পানি আনার জন্য বহু দূর একটা কুয়ার মধ্যে চলে গেলেন। পানি নিয়ে আসতে আসতে একটু সময় দেরি হয়ে গেল। দেরি হইতে দেরি রে বাইজিদ মুস্তামি ঘরের মধ্যে আসিয়া দেখে গো দুঃখিনী মা পানির অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ছে। এবার মহান ওলি ডাক দিয়ে বলতেছে,
না এমন বেয়াদবি করব না, মা আরামে নিদ্রার মধ্যে আছে, মাকে জাগাইব না, না না বেয়াদবি হয়ে যাবে, মায়ের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটবে। আর আমরা হইলে কইতাম, ও মা উঠো, পানি লইয়া আইছি, তাড়াতাড়ি উঠো, পানি খাইয়া ঘুমাও। এটা হইছে আমাদের সমাজের চরিত্র, ঠিক না বেটি? খাসা ঘুম ভাঙ্গি আমারে পানি খাওয়াইতাম, কিন্তু আল্লাহর ওলিদের এমন ছিল না। আসিয়া দেখলেন রে দুঃখিনী মা ঘুমে গেছে। এবার আল্লাহর ওলি কান্দে। কি কান্দে? গভীর মনোযোগ। মায়ের দোয়ায় আল্লাহর ওলি যায়। দুঃখিনী মা পানির অপেক্ষায় ঘুমিয়ে পড়লেন। সন্তান পানি নিয়ে আসতে দেরি হয়ে গেল। ঘুমন্ত অবস্থায় মাকে পাইলেন। এবার সন্তান জাগায় না, চৌকির পানি চিরে চিরে কান্দে আর বলে, আল্লাহ রে, না জানি কেমন বেয়াদবি হয়ে গেছে, পানি আনতে দেরি হয়ে গেল, আমার দুঃখিনী মা ঘুমিয়ে পড়লো, কেমন বেয়াদবি করে নিলাম। না, মাকে পানি না খাওয়াইয়া রাত্র চলে যাবে, আমি বাইজিদ ঘুমাইতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। কিতাব সাক্ষী হয়ে গেল। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবা, বরদানশীল মা বোনেরা গো, কিতাব সাক্ষী হয়ে গেল। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের মাথার কিনারে হাতের মধ্যে গ্লাস লইয়া পানি লইয়া দাঁড়াইয়া রইলেন। কোন শীতের মধ্যে দাঁড়াইয়া রইলেন। গভীর রাত্রে মায়ের ঘুমটা ভাঙলো। তাকাইয়া দেখে রে আদরের সন্তান পানির গ্লাস লইয়া হাতে দাঁড়াইয়া রইছে। মা দুঃখিনী আশ্চর্য হইয়া বলতেছে, রে বাইজিদ, সন্ধ্যাবেলা অর্ডার দিয়েছিলাম পানি আনার জন্য, এখন গভীর রাত্র পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ব, এই পর্যন্ত তুমি দাঁড়াইয়া রইছে পানির গ্লাস লইয়া, কেন রে বাইজিদ, কেন রে তুমি ঘুমাইলা না? বাইজিদ ডাক দিয়ে বলতেছে, মা গো, সন্ধ্যাবেলা তুমি আদেশ করেছো পানি নিয়ে আসার জন্য গো মা, কিন্তু গো মা, ঘরে যাইয়া দেখি কলসের ভিতরে লোটার ভিতরে পানি নাই। আমি বাইজিদ যেই সময় কুয়ার থেকে পানি এনে আসতে একটু সময় লেগে গেল, আসতে দেরি হয়ে গেল। আসিয়া দেখি গো মা, আমার দুঃখিনী মা ঘুমাইয়া গেছে। কোন সময় ঘুম থেকে উঠে আমি বাইজিদের কাছে পানি চাইবে, এই জন্য আজকের রাত্রের জন্য আমার ঘুমটাকে মায়ের খেজমতে হারাম করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এমন কথা যেই মাত্র সন্তানের জবান দিয়ে বাইর হইছে রে, মায়ের কলিজা ঠান্ডা শীতল হয়ে গেছে, চোখ দিয়া পানি বাইর হয়ে গেল। গভীর রাত্রের দোয়া কিন্তু আল্লাহর কাছে কবুল, ঠিক কিনা? কইতে পারবেন না গভীর রাত্রে দোয়া কবুল না? গভীর রাত্রে প্রেমের কালামা এবং ফুতের শুরু হয়ে গেছে। দুঃখিনী মা নামাজ পড়ে সন্তানের জন্য দুইটা হাত বাড়াইয়া দোয়া করে, আল্লাহ আমার বাইজিদকে তুমি ওলের খাতার মধ্যে নামটা উঠাইয়া না। মা দুঃখিনী সন্তানের জন্য দোয়া করলো। মা দুঃখিনী সন্তানের জন্য দোয়া করলো। আমার আল্লাহ তো মায়ের দোয়া কবুল করে নে। বিদায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের দোয়াটাও আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হইয়া, বুস্তান শহরের কুতুব হইয়া দুনিয়ার জমিনটা কি বিদায় নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, ঠিক না? আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার।
বলেন মাঝে আমার নয়নের মনি, মাঝে আমার নয়নের মনি, হাজার পৃষ্ঠা ডায়রি করে লেখি যদি কবিতা, শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখেরই কথা গো, মায়ের দুঃখেরই কথা, মায়ের সুখের একটি কথা কখনো মা ভাবেনি, মাঝে আমার নয়নের মনি, মাঝে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, মাঝে আমার নয়নের মনি। ঠিক কিনা? এরপরে তো বাবা এখন সাক্ষী হয়ে গেল। আজকের ওয়াজির ইতিহাস থেকে আমরা সাক্ষী পাইলাম মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়। ঠিক কিনা? হওয়া যায় না? মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়। আবার মায়ের দোয়ায় দুনিয়ার জমিন থেকে জান্নাতি সার্টিফিকেট নেওয়া যায়। ঠিক কিনা? আবার মায়ের বদুয়ায় জাহান্নামী হইয়াও দুনিয়ার জমিন থেকে মারা যায়। ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে আমরা মার মনে কখনো কষ্ট দিতাম না, কারণ দুনিয়ার প্রত্যেকটি মা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। ঠিক কিনা? বলেন, দুনিয়ার মা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কোনো স্বার্থ নাই। আজকে বন্ধুরে ভালোবাসি, স্বার্থ শেষ, বন্ধুর ভালোবাসাও শেষ। কিন্তু বিনা স্বার্থে যিনি ভালোবাসেন, দুইটা বন্ধু আমরা, মা এবং বাবা, মা এবং বাবা। এই জন্য এই দুইটা বন্ধুকে আপন করে খেদমত করিয়া জান্নাতি হই আমরা মরতে চাই কি চাই না? এই আশারা গ্রামের আমার আপনজি বাড়ির যুবক ভাইয়েরা, বলুন তো মায়ের খেদমত করে জান্নাতি হইয়া আমরা মরার দরকার আছে না নাই? আছে না নাই? মায়ের বদুয়ায় জাহান্নামী, আবার মায়ের দোয়ায় আল্লাহর ওলি এবং জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ? কারণ দক্ষিণী মা সন্তান কখনো বলতে পারে না। জ্বলন্ত প্রমাণ আপনারা জানছেন, কোন মা তার সন্তান বলে না, যদিও সন্তান তাকে কষ্ট দেয়, কিন্তু ওই মায়ের কাছে যাইয়া যদি আমরা মাপ চাই, মা মাপ দিয়ে দেয়। মার মতন আপন এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। ওরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 দিন বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবত জীবন, ওরে 2-4 দিন বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখিনী আমার, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা, জনম দুঃখিনী আমার, গর্ভধারিণী আমার, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিলটাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আসলাম ভাই। ঠিক কিনা? ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ খাওয়াইয়া। ঠিক কিনা? ওরে সন্তানের অসুখ হইলে আরে মা দুকুনি কান্দিয়া নয়ন বাসায় রে, বলে আল্লাহ মায় যাও
বলইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক কিনা? এই জন্য বলি বাবা, মায়ের মতন দরদি, মায়ের মতন আপন পৃথিবীর জমিন আর কেউ নাই। এমন মায়ের কলিজায় কখনো সন্তান আঘাত করিও না। একটু জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে, ও নবীজি আপনাই না পাইলে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে, ও নবীজি আপনাই না পাইলে, আল্লাহ 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 আল্লাহ। আমি অন্ধ কপাল মন্দ, পাইলাম না মদিনার গন্ধ, মাশাআল্লাহ। দিন কাটাইলাম কইরা রঙ্গ, দিন কাটাইলাম কইরা রঙ্গ, এখন কাঁদি নিরলে, ও নবীজি আপনাই না পাইলে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে, ও নবীজি আপনাই না পাইলে, আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে, আমারে বলিবার দয়াল কে মনে, মারহাবা মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবার বাজান কে মনে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে, আমারে বলে বাগ মুর্শিদ কে মনে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদবো আমি জনমের মতো, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদবো আমি জনমের মতো, আল্লাহ 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 আল্লাহ। লোক সমাজে যে যাই বলক চারব না প্রেম জীবনে, আশার মানুষ যাই বলক চারব না প্রেম জীবনে, আমারে বলি বাগ দয়াল কে মনে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার গো মাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার গো মাসে না নয়নে আমারে বলিবার বাজন কে মনে আমারে বলিবার দয়াল কে মনে তোমার প্রেমে পয়রা পয়রা অন্তর হইল সাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজনে কাটাই মাশাআল্লাহ তোমার প্রেমে পয়রা পয়রা অন্তর হইল সাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজনে কাটাই মাশাআল্লাহ দূরে যদি রাহ কোয়া মাই গোল যাব বলো করদারে দূরে যদি রাহ কোয়া মাই যাব বলো করদারে আমারে বলি বগ দয়াল কে মনে আমারে বলি বগ দয়াল কে মনে মাশাআল্লাহ আমার মুর্শিদ নামে এ তো মহদো মুর্শিদের প্রেমে এ তো মহদো খাইলে মহদো পোরাই না আমার মন হইয়া সের দিওয়ানা আমার মন হইয়া সের দিওয়ানা মাশাআল্লাহ মুর্শিদ নামের এহ তো মহদু দয়ালের নামে এহ তো মহদু খাইলে মহদু পুরাই না আমার মন হইয়া সের দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বনবী সাহেবের আগমন তোমরা করো বাবা বিশ্বনবী সাহেবের আগমন পীর মুফতি সাহেব মুজাক্কির হোসেন আল কাদরি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে আশরার পক্ষ থেকে নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আজকের যিনি বিশেষ অতিথি উপস্থিত হয়েছে আজকের যিনি প্রধান অতিথি তিনিও আমাদের মধ্যে উপস্থিত তাই আপনারা ভারী ঘরে দোকান পাটে রাস্তাঘাটে এখনো যারা অযথা সময় নষ্ট করতেছে মেহেরবানি করে আসেন আসনটি বাড়িতে চলে আসেন সবাই বলেন না মারহাবা এতক্ষণ যাবত আমরা যার জন্য অপেক্ষা ছিলাম আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আপনাদের এলাকার গৌরব ঠিক না বেটি আমার স্নেহভাজন পীর মুফতি সৈয়দ মুজাক্কির হোসেন আল কাদরি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আমরা খুশি না বেজার খুবই চমৎকার আলোচনা করেন আল্লাহর বান্দার ওয়াজ নসিহতে জবানের কথায় আল্লাহ যেন বরকত দান করেন আমরা সবাই বলি আমিন আমি দীর্ঘক্ষণ সময় আপনাদের সম্মুখে আলোচনা করেছি পিতামাতার হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার খেদমত করে আল্লাহর ইবাদত করে দুনিয়ার জমিন থেকে যেন আল্লাহ আমাদেরকে বা আমরা যেন মরতে পারি আল্লাহ কবুল করুক আমরা সবাই বলি আমিন
যাই হোক, আমি আমার ভাই এসে গেছেন, আমি আর আমার কথা আর দীর্ঘায়িত করি না। ভাইয়ের কাছে দোয়া রেখে, অত্র এলাকার আমার মুরব্বী বাবা যুবক ভাইদের কাছে দোয়া রেখে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইরকম ওয়াজ নসিহত এর উসিলায় আমাকেও ক্ষমা করেন, আপনাদেরকে ক্ষমা করেন, আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।